ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত আল আমিনের মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর পতাকা বৈঠকের মধ্য দিয়ে বিজিবি ও পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করেছে বিএসএফ ও ভারতীয় পুলিশ প্রশাসন। পহেলা মার্চ শনিবার বিকালে পুটিয়া সীমান্ত দিয়ে নিহত আল আমিনের মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশ প্রশাসনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এর পূর্বে গত ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আল আমিন। তারপর তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায় বিএসএফ। এরপর রাত ৯টায় বিশালগড়ের একটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আল আমিনকে মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে ছিলেন। আল আমিন মাত্র ৬ মাস পূর্বে বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা বলেও জানা গেছে। নিহত আল আমিনের পরিবারের সূত্রে জানা যায়, আল আমিন কৃষি ও গবাদি পশু পালন করতেন। ওই দিন তার একটি গবাদি পশু গরু গোয়ালগড় থেকে বের হয়ে দৌড়ে ভারতের সীমান্তে চলে যায়। সেই গরুটিকে আনতে তিনি ভারতের সীমান্তে গিয়েছিলেন। তারপর তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়ে, ফলে তার এই মর্মান্তিক মৃত্যু হয়। আমার ছেলে আমার পালিত গরু লইয়া পাথর নিয়ে দিয়ে দিছে, এটা ছুটিয়া ইন্ডিয়া গিয়ে উঠছে রে। এরপরে ইন্ডিয়া গিয়ে আমার পুতে আনতে গেছে রে বিএসএফে। আমার পুতরে গুলি করে মারা দিছে। মারার পরে তারা দইরা এবার লইয়ে গেছে গিয়া বিশ্বকর হাসপাতাল। এখন আমি পরে শুনলাম আমার পুতরে দইরা মাইরা দইরা তারা লইয়ে গেছে গা। এরপরে দৌড়ে গেছি, গিয়ে সেটা আর কি করা। এখন আমি লাস্ট চাই, আমার ফুট চাই, আমি বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই। আমার পুতে আজ বিয়ে করছে ৬ মাস, ৬ মাস ৩ মাসে গর্বিতা। বউ আমার গর্বিতা ৩ মাসের স্ত্রী। আমিও আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। আমার যাবি না কেউ নাই বাবা রে। আমি শ্বাসটানা রুগী, কদিন পরে ওরে কুমিল্লা যাওয়ান লাগে, গিয়েছে রে এই ব্যবস্থা করে যাওয়ান লাগে। শ্বাস লাগে কোনো করতেই না, উঠতে মানে জোর কোনো কথা কইতে না। এই রোগ টানতে আছে আমার এই ফুটে আমার চাইতো। আর এই ছেলে আমার কৃষক, জমিন জামান করতো, মানুষের কিছু খেত কামড়ে করতো, কইরা ফিরে আমারে এই লালন পালন করতো, কইরা ওষুধ বেরি খাবাইতো। এতটুকু আমার। হ্যাঁ, মাইক দূর করছে এখান থেকে গুলি করার পরে তারপরে নিয়ে গেছে লাশ। তারপরে তো বর্ডারের মধ্যে এই সমস্যা হইতেছে, কিছুদিন আগে আরো সমস্যা হয়েছে, আর লোক মারছে। দিন দিন এরা জুলুম অত্যাচার বাড়াই দিতেছে বর্ডারের মধ্যে। এদের অত্যাচারে মানে এখন মানুষ বর্ডারের কাছেও যেতে পারে না। আমার মহতো ভাই কৃষিকাজ করতো, কৃষিকাজ করে সেটা এই সংসার চালাইতো। এখন মনে করেন এদের সংসারের মধ্যে অনেক কষ্ট হয়েছে। এখন কিভাবে চলবো, কিভাবে কি করব এখন বুঝতে পারতেছে না। আমার মামা অসুস্থ, এখন আমি সরকারের কাছে বিচার চাই, যাতে এটা বিচার আমরা যাতে পাই।
স্যার 50 তো এটা ওটা এমনি পরে আমার কাছে কত কত এই রাস্তাটা গিয়ে एक सिविल लोग